ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের ঘনঘটায় ডেনমার্কের গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কেমন হবে ফের সেই আলোচনা সামনে এসেছে। একসময়ে আর্কটিক দ্বীপটি কিনতে চাওয়া যুক্তরাষ্ট্র এখন সামরিক হস্তক্ষেপের কথা ভাবছে। ওয়াশিংটনের মধ্যম সারির কর্মকর্তাদের পর শীর্ষ নেতৃত্ব কথা বলছেন একই সুরে। শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনার একদিন পর রোববার যুক্তরাষ্ট্রের পতাকার রঙে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার, যার পাশে সুন বা শিগগিরই শব্দটি লেখা থাকে। পরদিন সোমবার মুখ খুললেন স্বামী স্টিফেন মিলার নিজে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এটাই মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ৫৭,০০০ জনসংখ্যার এই আর্কটিক দ্বীপটি প্রায় ৩,০০০ কিলোমিটার দূর থেকে প্রায় ৩০০ বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছে ডেনমার্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোরও সদস্য ইউরোপের এই দেশটি। ট্রান্স আটলান্টিক সামরিক গোষ্ঠীটির প্রধান অঙ্গীকার হল বহিরাগত আক্রমণে মিত্ররা একে অপরের সাহায্যে এগিয়ে যাবে। মার্কিন প্রশাসনের হুমকির পরিপ্রেক্ষিতে কাল বিলম্ব না করে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ৬ মিত্র দেশ। দেশগুলোর নেতারা যৌথ বিবৃতি দিয়ে বলেছেন, আর্কটিক দ্বীপটির ভালো মন্দের বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। একই সাথে আহ্বান জানিয়েছেন সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা সহ জাতিসংঘ সনদের নীতিগুলি সমুন্নত রাখার। ডেনমার্কের সমর্থনে ইউরোপীয় নেতাদের যৌথ বিবৃতির কয়েক ঘণ্টা পরই পাল্টা বক্তব্য আসে হোয়াইট হাউস থেকে, যাতে বলা হয় গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবছেন ট্রাম্প। গত মার্চ মাসে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে যত দূর যেতে হবে তত দূরই যাবে। এমন উচ্চাকাঙ্ক্ষার অনেকগুলো কারণ আছে। বরফ গলে নতুন বাণিজ্য পথের সম্ভাবনা তৈরি হওয়ায় দ্বীপটিতে রাশিয়া এবং চীনের আগ্রহ বাড়ছে, যেখানে অব্যবহৃত বিরল খনিজের মজুদ রয়েছে। তবে এখন পর্যন্ত এগিয়ে আছে যুক্তরাষ্ট্রই, কারণ দ্বীপটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি দখল করে নিলে পদক্ষেপ নিয়েছিল মার্কিন বাহিনী। গ্রিনল্যান্ডে স্থাপন করেছিল সামরিক ঘাঁটি ও রেডিও স্টেশন। যুদ্ধের পর মার্কিন বাহিনী গ্রিনল্যান্ডেই থেকে যায়। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পরিচালিত করে আসছে পিটোফিক স্পেস বেস। জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার তীব্র বিরোধী গ্রিনল্যান্ডের জনগণ। যদিও পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের সাথে বিরোধে জড়াতে চায় না ড্যানিশ সরকার, আহ্বান জানিয়েছে সম্মানজনক সংলাপের। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।